হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা চাকরি প্রত্যাশিত ছাত্রছাত্রীদের জন্য কিছু শর্টকাট গণিতের শর্ট ফর্ম আমরা নিয়ে আলোচনা করব। কিভাবে অল্প সময়ে বড় বড় অঙ্ককে কিভাবে ছোট করে অল্প সময়ে তৈরি করা যায় বা উত্তর বের করা যায় এমসিকিউ এর জন্য, সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো আমি একটা প্রশ্ন লিখেছি যে কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কি পরিমাণ বৃদ্ধি পাবে। বাহুর দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, এটা স্বাভাবিক কথা। এখন এই অঙ্কটা কিভাবে অল্প সময়ে করতে হবে সেটা এখন আমরা আলোচনা করব। তো এর সমাধানটা কি হবে, যখন এভাবে বৃদ্ধি লেখা থাকবে 10%, 15%, 5%, 20%, 50%, 100%, যাই থাক না কেন, যেভাবেই থাক না কেন, এর উত্তরটা হবে যে ক্ষেত্রফল বৃদ্ধিটা কি পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি পাবে সেটা হবে যে 10% দেওয়া থাকবে সেটা সে সংখ্যা প্লাস আবার ওই সংখ্যা প্লাস 10 ইন্টু 10 বাই হয়েছে 100। এটা হবে এই শতকরাই প্রকাশ এত পার্সেন্ট এই পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে যদি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 10%, প্রত্যেকটা বাহু, বর্গক্ষেত্রে দুটো বাহু থাকবে এবং প্রত্যেকটা 4টা বাহু থাকবে, প্রত্যেকটা বাহু সমান, এটা যতটুকু এটাও অতটুকু এটাও ততটুকু, প্রত্যেকটা বাহু সমান, এটাকে বলবো আমরা বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্র এই বাহুটাকে বৃদ্ধি করা হলো, এই বাহুটাকে বৃদ্ধি করা হলো কি পরিমাণ 10%, তাহলে পরে তার ক্ষেত্রফল হবে কি পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ বৃদ্ধি যুক্ত ক্ষেত্রফল হচ্ছে এই অংশটুকু হয়েছে বর্ধিত ক্ষেত্রফল, এর কি পরিমাণ বৃদ্ধি পাবে শতকরা সেটা এখন আমাকে বের করতে হবে। এই বের করার জন্য কি করেছি, যেটা বৃদ্ধি লিখেছে, যত পার্সেন্ট বৃদ্ধি লিখেছে সে সংখ্যা প্লাস আবার ওই সংখ্যা প্লাস ওই সংখ্যা দুটার যে সংখ্যাটা লিখেছি ওটাকে স্কোয়ার, অর্থাৎ ওইটা আবার গণিত ওইটা বাই হচ্ছে 100। এটা ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা, এটার এটা যোগ করলে পরে হচ্ছে কত 20, আর যোগ হবে কত, এটার এটা যদি আমরা কাটাকাটি করি এ শূন্য কাটবে, এ শূন্য কাটবে, থাকবে কত 1 থাকবে, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো 21%। এটা হচ্ছে 21% হবে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। এখন যদি এই 10% যদি বৃদ্ধি না লিখে যদি 10% যদি কমে যায় তাহলে ক্ষেত্রফল কমে যাবে। এক্ষেত্রে আমরা কি করবো, বৃদ্ধির জায়গাতে যদি লেখা থাকে কম, বাহুর দৈর্ঘ্য 10% কমে গেলে ক্ষেত্রফল কি পরিমাণ কমে যাবে বা হ্রাস পাবে, ক্ষেত্রফল কি পরিমাণ শতকরা কি পরিমাণ হ্রাস পাবে এভাবে যদি প্রশ্ন থাকে তাহলে কি করতে হবে আমাদেরকে, যেহেতু 10% কমে যাচ্ছে বা হ্রাস পাচ্ছে, তাহলে এক্ষেত্রে কি করতে হবে, এই প্লাস ব্যবহার না করে সেগুলোতে কি করতে হবে, আমাকে মাইনাস ব্যবহার করতে হবে। কোথায় মাইনাস ব্যবহার করতে হবে, এখানেও মাইনাস এখানেও মাইনাস, তবে এই জায়গাতে প্লাস ব্যবহার করব, আমরা প্লাস ব্যবহার করব এবং এখানে আমরা কি করব মাইনাস, আবার এখানে কি করব -10 ইন্টু -10 বাই হচ্ছে 100। এখন এখানে দেখা যাচ্ছে যে এই -10 আর এই -10 যোগ করলে কত হবে -20, আর এখানকার মাইনাস এখানকার মাইনাস গুণ করলে কত হবে মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে কি আছে প্লাস আছে, তাহলে পরে প্লাসে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে পরে কত 10 গুণিত 10 বাই হয়েছে কত, নিচে হয়েছে 100, এটা কাটাকাটি না, এটা হচ্ছে 100, এটা আগের সংখ্যা কেটেছিলাম তাই, -20 প্লাস এটা কত হবে এ শূন্য এটা কাটবে, তাহলে কত থাকলো 1 থাকলো, এটা ইকুয়াল টু কত -20 থেকে 1 বাদ দিলে পরে -19। তাহলে পরে দেখা গেল এটা কি পার্সেন্ট, এটা শতকরায় প্রকাশ করতে হবে, তাহলে পার্সেন্ট চিহ্ন আমরা দিয়ে ফেলবো। তাহলে দেখা গেল যে কোনো বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যখন 10% কমতেছে বা হ্রাস পাচ্ছে তখনকার ক্ষেত্রফলটা কি হচ্ছে কমতেছে, কি পরিমাণ কমতেছে -19%, অর্থাৎ 19% কমে, যদি কোনো সংখ্যার সামনে মাইনাস থাকে তাহলে পরে সেটা 19% কমবে নির্দেশ করবে। এখন আমরা দেখলাম যে প্রথমে দেখলাম যে 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, 10% কমে গেলে ক্ষেত্রফল কি পরিমাণ কমে যাচ্ছে। এখন 10-এর জায়গাতে 10, 20, 5, 12, 13, 150 যাই থাক না কেন আমরা এই সিস্টেমে আমরা অঙ্কগুলো করতে পারবো অল্প সময়ের ভিতরে শর্টকাট পদ্ধতিতে। এখন এখানে বর্গক্ষেত্র না থেকে যদি সেটা আয়তক্ষেত্র থাকে তাহলে পরে সেটা কি লিখবো আমরা, কোনো আয়তক্ষেত্রের এক বাহু 10% বৃদ্ধি পায় এবং অপর বাহু 5% বৃদ্ধি পায়, তাহলে ক্ষেত্রফল শতকরা কি পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে আয়তক্ষেত্র কি থাকবে, দুটা বাহু থাকবে
একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থ, 4টা বাহু থাকবে, পরস্পর দুটো সমান্তরাল থাকবে। তো এটা হচ্ছে আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের এ বাহু ইকুয়াল টু এ বাহু, এ বাহু ইকুয়াল টু এ বাহু। তো এই বাহুটা একটা বাহু মনে করলাম যে 10% বৃদ্ধি পেলো আর একটা বাহু 5% বৃদ্ধি পেলো। এই ক্ষেত্রে ক্ষেত্রফলটা কি পরিমাণ বৃদ্ধি পাবে সেটা এখন আমাদেরকে বের করতে হবে। মনে করলাম যে ঠিক এই ধরনের একটা বৃদ্ধি হলো, তাহলে বৃদ্ধিত অংশটুকু কি পরিমাণ, এই অংশটুকু কি পরিমাণ বৃদ্ধি পাবে, এই অংশটুকু আমাদেরকে বের করতে হবে, শতকরাই বের করতে হবে। এটা বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে ঠিক আগের মতোই, প্রথমে কি আছে, প্রথম বাহু 10%, এটা লিখে ফেললাম। যোগ হবে কত, পরেরটা 5%, 5 লিখে ফেললাম। তারপরে প্লাস দিব, তারপরে কি লিখবো, প্রথমটা ইন্টু পরেরটা, তাহলে 10 ইন্টু 5 বাই হবে কত, 100, 100 দিয়ে ভাগ দিতে হবে। এটা যেটা হবে সেটা শতকরাই প্রকাশ করতে হবে। এটা ইকুয়াল টু কত হবে, 5 আর 10 যোগ করলে পরে কত, 15, প্লাস এটা কাটাকাটি করলে কত, এটা এটা কাটবে, এটা 5 থাকলো, 5 দুগুণে 10 থাকলো, তাহলে এটা ইকুয়াল টু কত, 1/2। এটা ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা, এটা ইকুয়াল টু হচ্ছে হাফ, তাহলে পরে 15 যোগ হয়েছে 0.50, এটা ইকুয়াল টু কত, 15.50 এত, এটা হচ্ছে পার্সেন্ট, এত শতকরা, তাহলে এটা এত পার্সেন্ট, তাহলে 15.50%। তাহলে এটাকে আমরা এভাবে যখনকার বাহু, দুটাই বাহু যখন বৃদ্ধি পাবে তখনকার আমি দুই জায়গাতে আমি প্লাস ব্যবহার করব। এখন যদি এভাবে না থেকে যদি বলে যে এক বাহু 10% বৃদ্ধি পাচ্ছে এবং অপর বাহু 5% কমে যাচ্ছে, এটা হ্রাস পাই, লিখলাম আমি এখানে যে 5% হ্রাস পাই, এক্ষেত্রে কি হবে, তাহলে পরে প্রথমটার ক্ষেত্রে প্লাস, দ্বিতীয়টা কি হ্রাস পাচ্ছে, যার জন্য এই জায়গাতে আমি তখন কি করব, এটা মাইনাস হয়ে যাবে, এটা তখন হবে মাইনাস। আর পরের গুলোতে কি হবে, তাহলে এই 5 এর সামনে কি মাইনাস হবে, এই অবস্থায় কি থাকবে, তাহলে এটা এটা কাটবে, আর এখানকার মাইনাস আর এখানকার প্লাস গুণ হয়ে কি হবে, মাইনাস হয়ে যাবে, তাহলে 10 মাইনাস 5 মাইনাস কত হবে, 1/2 হবে। তখন এই অবস্থায় কত হবে, এটা থেকে এটা বাদ দিলে কত হবে, 5 হবে, 5 আর এটা কি হবে, মাইনাস 1/2, এটা ইকুয়াল টু কত হবে, 1/2 ইকুয়াল টু 0.50, তাহলে 5 মাইনাস হচ্ছে, এগুলো সবই শতকরাই প্রকাশ করতে হবে, এটাও পার্সেন্টের চিহ্ন, মাইনাস 0.50, এটা ইকুয়াল টু এটা থেকে এটা বাদ দিলে কত হবে, তাহলে 4.50 এত পার্সেন্ট। এখন দেখতেছি যে ক্যালকুলেটরে হিসাব করে দেখা যাচ্ছে, ক্যালকুলেট করে দেখা যাচ্ছে যে এর সামনে হচ্ছে প্লাস, যদি প্লাস থাকে তাহলে পরে বৃদ্ধি পাবে। এখন যদি ক্যালকুলেট করতে লেগে যদি এখানে যদি মাইনাস চলে আসতো তাহলে পরে সেটা আবার হ্রাস হয়ে যেত। এখন এখানে 5-এর জায়গাতে 5 না থেকে যদি আমি যদি লিখতাম যে 15% আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, মনে করলাম যে এটা 15, এটা হচ্ছে 15%, 15% কমে যাচ্ছে, তাহলে পরে 10 মাইনাস 15, তারপর কি হবে প্লাস, তারপর কত হবে 10 ইন্টু মাইনাস 15, আর নিচে কত হবে 100, তারপরে কি আছে পার্সেন্টের চিহ্ন দিতে হবে। তাহলে এটা কি হবে, এটা থেকে এটা বাদ, এটা বড় জিনিস, এটা হচ্ছে ছোট সংখ্যা, তাহলে পরে কত হয়েছে -5 হলো, এটা কি প্লাসে মাইনাসে গুণ করলে কত মাইনাস হবে। এখন এটাকে কাটাকাটি করলে কি হবে, 0 0 কাটলো, এটা কত হবে 3 5 15, 3, আর এখানে কত 5 দুগুণে 10, তাহলে হচ্ছে 2, তাহলে এটা কাটাকাটি করলে কত হয়েছে 3/2, এটা ইকুয়াল টু কত -5, মাইনাস হচ্ছে 1.5, এটা ইকুয়াল টু কত, 3 কে 2 দিয়ে ভাগ দিলে পর আমরা 1.5 পাবো, অর্থাৎ 1.2 1.5 পাবো। এটা আর এটা দুটো হচ্ছে মাইনাস, এই দুটাকে যোগ করলে কত হবে -6.5 এত পার্সেন্ট। তাহলে দেখা গেল যখন একটা 10% বৃদ্ধি পায়, অপরটা যখন 15% হ্রাস পায়, তখন দেখা যাচ্ছে ক্যালকুলেট করে ফর্মুলাতে যখন মান বসাচ্ছি তখন দেখতেছি যে তার মানটা হচ্ছে ঋণাত্মক মান, তাহলে পরে এটা কি হবে, এটা বৃদ্ধি পাবে না, এটা হচ্ছে কমে যাবে, কি পরিমাণ, তখন এর অ্যান্সারটা থাকবে কি পরিমাণ বৃদ্ধি পাবে না হ্রাস পাবে, এই ক্ষেত্রে তখনকার কি পরিমাণ হ্রাস পাবে হয়তো বা থাকবে প্রশ্নে, কিংবা লেখা থাকতে পারে কিংবা কি পরিমাণ বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। হ্যাঁ, এভাবে আমরা সমাধান করতে পারবো। এখন যদি দুটাই থাকে, যদি দুটাই হ্রাস পায়, ওখানেও হ্রাস পাচ্ছে এখানেও হ্রাস পায়, যদি লেখা থাকে যে একটা 10% হ্রাস পাচ্ছে, এখানে হ্রাস, এটা হ্রাস ওখানেও হ্রাস, এক্ষেত্রে কি করতে হবে আমাকে, এখানেও -10 বসাইতে হবে, এখানেও -10, আবার এখানেও -10 বসাইতে হবে। এই অবস্থায় যেটা পাওয়া যাবে সেটা কি, এই মাইনাসে মাইনাসে তখন এটা প্লাস হয়ে যাবে, আর এটা তখনকার কি হবে, এটাও মাইনাস এটাও মাইনাস, যোগ করলে তখনকার কি হবে -25 হয়ে যাবে।
এই অবস্থায় কি হবে, তখন এটা প্লাস হবে, এটা তখন কি হবে -25 আর এখানে কত 1.5। তাহলে পরে এটা থেকে এটাকে যদি বাদ দিই তাহলে কত পাবো -24, না সরি 23 23.5 এত পার্সেন্ট হবে। এগুলো সবই হচ্ছে পার্সেন্ট। তাহলে যখন দুটাই যখনকার হ্রাস পাবে তখনকার দুই জায়গাতে আমরা মাইনাস বসাবো, এখানে মাইনাস বসাবো, এখানে মাইনাস, কিন্তু এই জায়গাতে এসে কি হলো মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়ে গেল, এই প্লাসের সাথে গুণ করলে তখন প্লাস হয়ে গেল। কিন্তু যখন একটা প্লাস একটা মাইনাস তখন এটা মাইনাস হবে, আর এই ক্ষেত্রে তখন আমরা মাইনাস আর প্লাস গুলো আমরা বুঝে সুঝে বসাইলে পরে আমাদের অঙ্ক সঠিক হয়ে যাবে। তাহলে পরে এই ক্ষেত্রফলটা, এই অঙ্কটার ক্ষেত্রে এই ক্ষেত্রফলটা এত পার্সেন্ট হ্রাস পাবে। এখন আমরা আলোচনা করব বৃত্তের ক্ষেত্রে। বৃত্তের ব্যাসার্ধ যদি কমে যায় তাহলে পরে ক্ষেত্রফল কমে যাবে, বৃত্তের ব্যাসার্ধ যদি বৃদ্ধি পায় তাহলে পরে ব্যাসার্ধ ক্ষেত্রফল বেড়ে যাবে। সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো দেখো, প্রশ্ন হয়েছে যে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 10% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল শতকরা কি পরিমাণ বৃদ্ধি পাবে। এখন এর আগে আমরা যেটা করেছিলাম যে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রে দুইটা হয়তো বাহু ছিল, কিন্তু এখানে আমরা এখানে বাহু নাই, শুধুমাত্র ব্যাসার্ধ রয়েছে, কিন্তু এটাকে বাহু হিসেবে আমরা চিহ্নিত করব। 10% বৃদ্ধি পায়, ঠিক আগের মতনই 10% যখন বৃদ্ধি পাবে তখনকার 10 যোগ 10 যোগ হবে কত হবে 10 গুণিত 10 বাই হচ্ছে 100, এটা এত পার্সেন্ট। এটা ইকুয়াল টু কত হবে 10 আর 10 যোগ করলে পরে 20, তাহলে পরে 20 যোগ হবে এটা কাটাকাটি করলে কি থাকবে এখানে 1 থাকবে, তাহলে 1, এটা ইকুয়াল টু লিখতে পারবো আমরা 21%। এটা ইকুয়াল টু আমাদের হবে কত, অ্যান্সার হবে 21%। তাহলে আমাদের ক্ষেত্রফলটা হবে 21%, এই অঙ্কের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। এখন যদি 10% না থেকে যদি 5% থাকে, 20% থাকে, 100% থাকে, 50% যাই থাক না কেন, এই 10-এর জায়গাতে 5, 10, 20 এভাবে আমরা লিখতে পারবো। এখন যদি বলে যে 10% বৃদ্ধি না পেয়ে 10% হ্রাস পাচ্ছে, এক্ষেত্রে কি হবে, যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি কমে যায় তাহলে ক্ষেত্রফলও কমে যাবে, এটাই স্বাভাবিক। 10% হ্রাস পাচ্ছে, তাহলে হ্রাস পাই, তাহলে এটা কি হবে, কি পরিমাণ হ্রাস পাবে। এখন দেখো, যেহেতু হ্রাস পাওয়ার কথা বলা আছে তাহলে পরে এখানে কি হবে, মাইনাস চিহ্ন হবে। কোথায় কোথায় মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, তারপর প্লাস চিহ্ন, তারপরে কত হবে -10 গুণিত কত হবে -10, তারপরে কত হবে নিচে হচ্ছে কত 100, এত পার্সেন্ট। এটা এক্ষেত্রে কি দেখো, এটা আর এটা যোগ করলে কত -20, তারপরে এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এটা গুণ করলে কত হবে, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, আর এই প্লাসের সাথে আবার গুণ করলে এটা তাহলে প্লাস থেকে গেল, এটা কাটাকাটি করলে কত 1 থাকবে, তাহলে এটা এত পার্সেন্ট। এটা ইকুয়াল টু কত, এই 20 থেকে -20 আর এখানে হচ্ছে কত +20, তাহলে এটা কত হবে -19, এত পার্সেন্ট। তাহলে যদি 10% যদি হ্রাস পায় তাহলে পরে ক্ষেত্রফল এই -19% কি হবে, কমে যাবে। এভাবে আমরা এই বৃত্তের ব্যাসার্ধ যদি বৃদ্ধি পায়, হ্রাস পায়, ক্ষেত্রফল যদি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস যখনকার বের করতে হবে, শতকরা যদি বাহুর দৈর্ঘ্য বা বৃদ্ধি বা হ্রাস থাকে তাহলে পরে আমরা এভাবে বের করব। তো ঠিক আছে, তোমাদের সকলকে থ্যাংক ইউ।